হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অ্যান্ড আজকের ভিডিওটা একটু অন্যান্য ভিডিও থেকে একটু ডিফারেন্ট, কারণ আমরা নর্মালি টিউটোরিয়ালস ক্রিয়েট করি। অ্যান্ড আজকে আমি আপনাদেরকে গাইডলাইন দিব কিভাবে আমরা ভিডিও এডিটিং শিখব সেইটা নিয়ে। সো নাম্বার ওয়ান থিং ইউ নিড টু নো ইজ ইউ নিড এ প্রপার মাইন্ডসেট যে আপনি ভিডিও এডিটিং শিখবেন। অ্যান্ড অনেকে মনে করে জাস্ট 24 আওয়ার্স দিলে ভিডিও এডিটিং শেখা যায়, 30 মিনিট দিলে ভিডিও এডিটিং শেখা যায়। এটা আসলে এরকম টাইপের জিনিস না। একটা মানুষ যে প্রফেশনালি কাজ করে তাকেও যদি আস্ক করা হয় সে ভিডিও এডিটিং প্রপারলি পারে কিনা, সে স্টিল বলবে যে হি ইজ লার্নিং। বিকজ এই জনরাটা এরকম টাইপের যে তুমি যা ক্রিয়েট করবা ততই হচ্ছে নতুন কোনো কিছু ক্রিয়েট হইতে পারে। সো জিনিসগুলো জাস্ট যদি আমরা প্রপারলি যারা ভিডিও এডিটিং করি তারা সবাই হচ্ছে স্টিল লার্নিং। সো কেউ এখানে প্রপারলি বলতে পারবে যে আমি 100% ভিডিও এডিটিং পারি বা 100% কোনো একটা সফটওয়্যার পারি, কারণ এক একজন মানুষ এক একটা কাজ করতে পারে। সো একই টুল দিয়ে একটা মানুষ হচ্ছে 100 রকমের কাজ করতে পারে। সো তার মাথায় কোন ধরনের আইডিয়াটা আসতেছে ওই অনুযায়ী কাজটা হয়। যেহেতু আমরা বলতে পারবো না যে আমরা প্রপারলি ভিডিও এডিটিং এই এতদিনের মধ্যে শিখতে পারবো, অতদিনের মধ্যে শিখতে পারবো। এটা জিনিস হচ্ছে এক্সপার্টিসের উপর আপনার, যে কিভাবে আপনি ভিডিও এডিটিংটা করতেছেন। এটা দিয়ে আপনার নতুন স্কিলটা জেনারেট হচ্ছে, নতুন আইডিয়া অ্যান্ড কনসেপ্টগুলো বের হচ্ছে আপনার মাথা থেকে। তো ওই অনুযায়ী আপনি কাজটা করতে পারছেন। সো এই জিনিসটি খুবই দরকারি, আমাদের আইডিয়াস জেনারেট করা অ্যান্ড নিজের আইডিয়া অনুযায়ী কাজ করেন, মানুষের আইডিয়াগুলো ফলো করে বা টিউটোরিয়ালসগুলো ফলো করে আপনারা এই জিনিসগুলো কনসেপ্ট ক্রিয়েট করতে পারেন। অনেকের অনেক ধরনের ভিডিও আছে। সো আমার একটা কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে 3টে ভিডিও টিউটোরিয়াল মিলে আমি একটা ভিডিও প্রপারলি নিজে বানাইতাম। সো 3:1 এখানে 3:1 টাইপের একটা রুল আর কি। 3টে ইফেক্ট আমি 3টে ভিডিওতে শিখছি। সো এই 3টে ইফেক্ট দিয়ে আমি একটা ভিডিও ক্রিয়েট করবো। আমি এই কনসেপ্টে কাজ করে আমার কিছু ভিডিও এডিটিং করা হয়। অ্যান্ড দেন নেক্সট যেটা করলাম সেটা হচ্ছে আমাদের যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে একটা ডিভাইস, যে কোন ডিভাইসে আমরা কাজটা করবো। সাপোজ অনেকের কাছে ল্যাপটপ, পিসি, পরে তো পিসি ডাবল ম্যাটার, আমি কিসের উপর কাজ করছি সেটা অনেকে দেখেছি। সো এখানে আমার আপগ্রেডটা অনেক পরে করা, যখন থেকে কাজ শুরু করি এর অনেক পরে করা। সো আমি বলবো যে যার যেটা আছে সেটা দিয়ে ভিডিও এডিটিং শেখা যাবে। সাপোজ একটা নর্মাল ফোন দিয়েও ভিডিও এডিটিং করা যায়। সাপোজ সফটওয়্যার লাইক ইনশট, দেন কাইনমাস্টার, এগুলো দিয়ে আমরা ভিডিও এডিটিং করি। বেসিক যে কাজগুলো সেগুলো করতে পারি। সাপোজ কাট করা বা কালার গ্রেডিং করা, বেসিক কালার গ্রেডিং অ্যাটলিস্ট করা যায়, আমরা এখানে কাজটা করতে পারি। অ্যান্ড যাদের পড়বে পিসি তারা হচ্ছে আমি সাজেস্ট করবো প্রিমিয়ার প্রো যখন শিখতে যাবে তখন যেন কোনোভাবে সিসি না ইউজ করে। সেখানে আমি বলবো ওদেরকে অবশ্যই যেন তারা এখানে CS6 ভার্সন অথবা CS5.5 ভার্সনের যেগুলো সফটওয়্যার আছে সেগুলো যাতে ইউজ করে, সো দ্যাট দে ক্যান ওয়ার্ক অন প্রপারলি অ্যান্ড কোনো ধরনের ল্যাগ না দেয়। যদিও ল্যাগ দেয় হালকা পাতলা, তাও কাঁচা লাগানোর মতো। দেন এখন যেটা দরকার, কিভাবে দেন ইউ হ্যাভ কাম টু দ্য পয়েন্ট যে কি কি দিয়ে শেখা শুরু করব। সো ফার্স্টলি তোমার যে আইডিয়াটা নিতে হবে সেটা হচ্ছে টুলসগুলো নিয়ে, কোন টুল কি কাজ করে। সো বেসিক আইডিয়াটুকু পাওয়ার পরে তুমি ভিডিও এডিটিং এর একেবারে বেসিক পার্টটুকু শিখে গেলে, অ্যান্ড এরপরে তোমার যেটা করতে হবে কোন জায়গায় প্রপারলি কাট করতে হয় সেই জিনিসটা শিখতে হয়। ওকে, সো এই জিনিসটা শেখার পরে এটা ম্যাচ করার জন্য বা প্র্যাকটিক্যালি তুমি প্রপারলি শিখতে পারছো কিনা সেই জিনিসটা বোঝার জন্য তুমি যেটা করবে, ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড ট্র্যাক দিয়ে যেখানে একটা ভিডিওর সাপোজ একটা মন্টেজে কি হয়, মন্টেজের সিস্টেমটা কি? মন্টেজের সিস্টেমটা হচ্ছে এখানে বিট সিঙ্ক অনুযায়ী কোনো একটা কিল হচ্ছে বা যে কোনো ধরনের একটা কাজ হচ্ছে। তো বিট সিঙ্ক ভাবে যদি কাজটা করতে হয়, যেখানে বিট ড্রপটা হচ্ছে সেই বিট ড্রপে আমরা হচ্ছে একটা মার্ক দিব প্রিমিয়ার প্রো বা যেটা দিয়ে ইউজ করি, অ্যান্ড সেখানে একটা কাট করবো আমাদের ভিডিওতে, যাতে ওই পয়েন্টে যে আমরা একটা কোনো সিন দেখাইতে পারি। ওই অনুযায়ী আমরা এখানে বসাবো অ্যান্ড ওই অনুযায়ী আমরা বিট সিঙ্ক ভাবে কাজ করতে হয় কিভাবে সেই জিনিসটার প্র্যাকটিক্যাল আইডিয়া পেয়ে যাবো। সো দেন এখন যেটা শিখতে হবে সেটা হচ্ছে কিভাবে স্লো মোশন আর ফাস্ট মোশন করতে হয়। সো স্লো অ্যান্ড ফাস্ট মোশনের যে কাজগুলো আর কি, এটা গ্রাফ এডিটর দিয়ে যদি কেউ শেখে তার অনেক ধরনের কাজ করার অপশন ক্রিয়েট হয়ে যায়। কারণ যখন হচ্ছে একটা ফিক্সড ডিউরেশনের জন্য আমরা 80% স্পিডে নিয়ে আসতেছি বা 150% স্পিডে নিয়ে আসতেছি, সেই জিনিসটা একটু মানে খুবই নর্মাল টাইপের লাগে। সো একটু ইউনিক করতে হলে গ্রাফ এডিটর দিয়ে কাজ করতে গেলে তাইলে জিনিসটা অনেক ভালো মতন করা যায়। সো ওই অনুযায়ী আমাদের কাজটা করতে হবে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। অ্যান্ড দেন যেটা শিখতে হবে সেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা মানুষের ভিজুয়ালাইজেশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রপার কালার গ্রেডিং। সাপোজ একটা ভিডিওতে আমরা প্রপার হোয়াইট ব্যালেন্স ছাড়া একটা ভিডিও রেকর্ড করেছি অ্যান্ড এখন সেটা এডিট করতে হবে।
সো ওই অনুযায়ী যাতে আগে ফার্স্ট কাজটা আমার হবে হোয়াইট ব্যালেন্সটা যাতে প্রপার করে নিয়ে এরপরে এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডোজ এগুলোর কাজ কি সেগুলো নিয়ে আমাদের আইডিয়া নিতে হবে অ্যান্ড ওইগুলো অনুযায়ী আমরা অ্যাডজাস্টমেন্টগুলো করবো অ্যান্ড শুরুতে যাতে এইগুলো নিয়ে আইডিয়াগুলো ক্রিয়েট হয় সেটার জন্য আমরা কার্ডস অ্যাডজাস্টমেন্টগুলো শিখবো। সো ফার্স্টে হাইলাইটস অ্যান্ড শ্যাডোজের যে কার্ডসটা আর কি সেটা আমরা অলওয়েজ শিখবো অ্যান্ড ফটোশপে আমার একটা ভিডিও ছিল এই কার্ডস নিয়ে। সো কার্ডসের ডিটেলস সব জায়গায় সেম, উপরে হাইলাইটস নিচে শ্যাডোজ। সো এই অনুযায়ী কনসেপ্টটা কাজ করবে অ্যান্ড যেই ওয়েতে তুমি কার্ডটা অ্যাডজাস্ট করবে সেই অনুযায়ী তোমার ভিডিওটা কালার গ্রেডিং হবে। সো প্রিটি ইজি। অ্যান্ড কালার গ্রেডিং এর সময় আমাদের যেটা খেয়াল করতে হবে জিনিসটা যাতে আরো সিনেম্যাটিক লাগে জিনিসটা, সেই জন্য আমরা যাদের ভিডিওটা এডিটিংটা করি একেবারে বেসিক এডিটিং জাস্ট খালি কন্ট্রাস্ট অ্যান্ড এগুলো অ্যাডজাস্টমেন্ট করলেই ভিডিওটা শেষ হয়ে যায় না। সাপোজ ভিনিয়েট ইউজ করা, এই জিনিসটা আমাদের ভিডিও এডিটিং এর ক্ষেত্রে খুবই কাজে দেয়, কারণ একটা হাইলাইটেড পার্টকে প্রপারলি দেখানোর জন্য আমরা ভিনিয়েটটা ইউজ করে থাকি আসলে। অ্যান্ড এরপরে আমাদের যেটা শিখতে হবে কিভাবে একটা সাউন্ড ব্যালেন্সটা করতে হয় ভিডিও এডিটিং এ। সাপোজ আমি এখন ভোকাল দিচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছে, রাইট? এখন যদি এর দুইটা সাউন্ড যদি -12 ডেসিবেল -3 ডেসিবেল যদি থাকতো তাইলে জিনিসটা কিন্তু আমরা প্রপারলি শুনতে পারতাম বা আমাদের কনসেন্ট্রেশনটা থাকতো না। সেই জন্য আমাদের যেটা করতে হবে একটা আইডিয়াল যে সেটা হচ্ছে -18 ফর দ্য ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যান্ড -3 হার্ড লিমিটেড ফর দ্য vocal or the main part of the video. সো এই অনুযায়ী আমাদের ভিডিওটা এডিট করতে হবে। দেন আরো একটা সবচেয়ে বড় ইস্যু, ভিডিও যারা আছে নর্মালি আমার মধ্যে ভিডিও বানাচ্ছে তাদের ক্ষেত্রে যেটা করতে হবে অবশ্যই যেন ডিনয়েজ যে ইফেক্টটা অডিওর জন্য সেটা যেন আমরা অবশ্যই ইউজ করে থাকি। অ্যান্ড এটা ইউজ করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা আমাদের রুম অনুযায়ী যে পরিমাণ নয়েজ হচ্ছে সেই অনুযায়ী আমাদের এখান থেকে অ্যাডজাস্টটা করতে হবে। সাপোজ 40%, 50%, 60%, অনেকের ক্ষেত্রে 5% তো দরকার হয় না, অ্যাকর্ডিং টু দেয়ার স্টুডিও আর যেখানে তারা ভিডিও মেকটা করতেছে। যদি প্লেসটা অনেক বেশি ক্রাউড হয় তাহলে আমি সাজেস্ট করি যারা হচ্ছে 60% উপরে যেতে হয় তারা ওয়ান টাইমে না দিয়ে সে 60% একটা ডুপ্লিকেট করে নেবে আর ওইটাতে আবার 30% দিবে, সো দ্যাট তার 90% করতে পারে বাট ডিটেলস একটু কম লস হবে এখানে। সো দ্যাট আমাদের ভিডিওর সাউন্ডটা আরো ইউনিক শোনাবে অ্যান্ড দেখতে ওই জিনিসটা ভালো লাগবে আমাদের কাছে অ্যান্ড শুনতেও ওই জিনিসটা ভালো হবে। এইভাবে আমাদের ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ডিএনএস এফেক্ট ইউজ করতে হয়। অ্যান্ড দেন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রপারলি যে কোনো ধরনের কাজ আমরা নিজেরা প্রজেক্ট নিব, নিজের প্রজেক্ট জাস্ট নিজেদের কনসেপ্ট থেকে আমরা প্রজেক্টগুলো ক্রিয়েট করবো অ্যান্ড সেই অনুযায়ী ভিডিও এডিটিংগুলো শেখা হয়ে যাবে। অ্যান্ড দেন অনেক ধরনের পিক্সেলস থেকে বা যে কোনো ধরনের ওয়েবসাইট থেকে আমরা ছবি ডাউনলোড করে সিনেমাটোগ্রাফিগুলো ডাউনলোড করে ওগুলো এডিট করে করে আমরা যদি ভিডিও এডিটিংটা শিখি জিনিসটা আরও এফিসিয়েন্ট হয় অ্যান্ড এটা খুবই কাজের দেয় আমার মতে অ্যান্ড আমার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করছিল এই জিনিসটা। সো আমি সাজেস্ট করবো তাদেরকে এই কাজটা করার জন্য। অ্যান্ড দেন এখন যেটা করতে হবে, সো অনেকে বলে ভাই কাজ তো পারছে, সো কি করবো? এখানে যেটা করতে হবে তোমার সেটা হচ্ছে তুমি যে কাজগুলো করতেছো কারেন্টলি সেগুলোর একটা পোর্টফোলিও ক্রিয়েট হবে। সাপোজ তুমি স্টকে দিতে পারো, আর স্টক আর যেখানে ইচ্ছে সেখানে দিতে পারো, পিক্সেলস দিতে পারো, এরকম ধরনের অনেকগুলো জায়গা আছে যেখানে আমরা এই জিনিসগুলো শো করতে পারি। সো সেগুলো জায়গাতে আমরা এগুলো শো করবো অ্যান্ড কাজগুলো কোন জায়গা থেকে পাবো। সো আমি একটা সাজেশন দিই, যারা নিউলি ভিডিও এডিটিং শিখতেছো তাদের ক্ষেত্রে যেটা করবা, তোমরা যখন ভিডিও এডিটিং এর বেসিক টুলস নিয়ে আইডিয়া হয়ে যাবে, কাট কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আইডিয়া হয়ে যাবে, তখন যেটা করবা freelancer.com-এ যাবা, অ্যাকাউন্ট করবা, অ্যাকাউন্ট করে নিয়ে তুমি কোনো ধরনের বিট করবা না শুরুতেই, তুমি জাস্ট কন্টেস্টে যাবা অ্যান্ড ভিডিও এডিটিং লিখে সার্চ দিবা অথবা ভিডিও লিখে সার্চ দিবা অ্যান্ড যে অনুযায়ী কাজ আসে সেই অনুযায়ী তুমি কাজগুলো বুঝবো, ডেসক্রিপশনটা পড়ে অ্যান্ড দেন ওই অনুযায়ী কাজটা করো। ডাজন্ট ম্যাটার যে তোমার কাজটা এখানে তো যে কন্টেস্টগুলো আমরা করবো ওখানে সেই কন্টেস্টগুলো যাতে আমরা যদি হারিও অথবা রিজেক্টেড হয়ে যাই অথবা উইন না করি, ইট ডাজন্ট ম্যাটার, কারণ কেবল আপনারা শেখা শুরু করতেছি সেই টাইমটাতে। সো ওই সময় যেগুলো কাজ আমরা করবো সেখানে ভুল থাকবো ঠিক থাকবো সেগুলো কাজের আমরা একটা পোর্টফোলিও ক্রিয়েট করবো, যেটা আমাদের নর্মাল পার্সোনাল ওয়েবসাইট অথবা ব্লগ অথবা আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজ এগুলোতে আমরা শো করবো, তো মানুষ ওইটা নিয়ে জানতে পারে অ্যান্ড সেগুলো মানুষের প্রমোট করবো যে আমি এই কাজগুলো করি অথবা এই কাজগুলোর এই সেগমেন্টে আমার কিছু কিছু এক্সপার্টিস আছে, সো দ্যাট one can hire you for that kind of works and this is it.
অ্যান্ড দেন এখন যেটা করতে হবে আমাদের যখন আমরা কাজ শুরু করবো তখন আর্নিংয়ের বিষয়টা ফার্স্টলি চিন্তা করা যাবে না। ফার্স্টে আগে প্রপারলি আমাদের স্কিলটা ডেভেলপ করে নিতে হবে নিজের মধ্যে। অ্যান্ড যদি শুরুতে টাকার কথা চিন্তা করতে হয় তাহলে দিস মার্কেট ইজ নট ফর ইউ গাইস অ্যান্ড দ্যাটস রিয়েলিটি ভাই। কারণ এখানে যখন কাজ করতে যাবেন মার্কেটটা জাস্ট গ্রাফিক ডিজাইন যেভাবে কম্পিটিটিভ একটা মার্কেট হয়ে গেছে, ভিডিও এডিটিং ইজ গেটিং জাস্ট লাইক দ্যাট। সো যত দিন যাচ্ছে যে মার্কেট আরো বেশি কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, বাট কম্পিটিটিভ হইলেও নিজের নিজের আইডিয়া যদি আমরা প্রপারলি এক্সপ্লোর করতে পারি এখানে আমরা অনেক ভালো মতন কাজগুলো করে দিতে পারলে আমরা কন্টেস্ট করার একটা চান্সেস থাকে আমাদের। সো দ্যাটস ওয়াই আমরা এখানে কাজ করতে থাকবো অ্যান্ড আমাদের নর্মালি হায়ারিং অটোমেটিকলি চলে আসে। যখন নিজে একটা কোয়ালিটিফুল ওয়ার্ক হয় তখন মানুষই নক দেবে অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন যখন একটা আসে তখন জিনিসটা বুঝতে হবে সামথিং ইজ গোয়িং বেটার। অ্যান্ড এই জিনিসটার মাধ্যমে আপনি অনেক জায়গায় রিচ আউট করতে পারবেন। অ্যান্ড এইভাবে যদি কাজটা করতে থাকেন ওই ক্ষেত্রে আপনারা অনেক ধরনের বেনিফিটস পাবেন অ্যান্ড কাজ করতে থাকলে এক সময় যে হায়ারিং পাবেন ইনশাআল্লাহ। অ্যান্ড দ্যাটস ইট and that's all for today, and hope you guys enjoyed this whole video, and make sure to subscribe my channel Justin's World, and as well as thanks for watching this video.